ইসকনের এই এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। নমস্কার, আমি কৌস্তব। ভিডিওটি দেখলেন তো? বাংলাদেশের আদালতে দাঁড়িয়ে একজন উকিল বলছেন, ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর হয়ে যদি কোনো উকিল দাঁড়ায় তাহলে তাকে পিটিয়ে হত্যা করা হবে। পিটিয়ে হত্যা করা হবে বলছে, ওপেন বলছে। ভিডিওতে দেখুন। ইসকন কি করে? বন্দুক নিয়ে ঘুরে? অত ঘুরে না। চিন্ময় কৃষ্ণ দাস কি বন্দুক নিয়ে ঘুরতেন? কিন্তু ঘুরতেন না, তিনি গীতা নিয়ে ঘুরতেন। অপরদিকে ভাবুন তো, ভারতবর্ষ, সেখানে আজমল কাসাবের মতো লোক, তারা উকিল পায়, মাঝরাতে তাদের জন্য খোলা হয় আদালত। এদিকে রাস্তায় তার জন্য স্লোগান পড়ে, কাসাব হাম শর্মিন্দা হ্যায়, তেরে কাদিল জিন্দা হ্যায়। এখানে বুড়া নোয়ানিকেও পূজা করা হয়। আর যদি আমরা এগিয়ে যাই, আরো অনেকে বলে যে অনেক যদি মুসলিম এক জায়গায় বসে নামাজ পড়ে তাহলে সেটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যায়। অনেকে আবার এগিয়ে সেটাও বলে যে এখানে যারা রোহিঙ্গা আছে তারা নাকি ধর্মীয় উৎপীড়ন নিপীড়নের শিকার, তারা ধর্মীয়ভাবে উদ্বাস্তু। ভাবেন তো, বাংলাদেশে এটা কি চলছে? এটা মৌলবাদীদের মৌলতন্ত্র চলছে। সমস্ত পৃথিবীর সনাতনী হিন্দুদের প্রতিবাদ জানাচ্ছে। আমার ভিডিও যদি আপনার কাছে পৌঁছায়, আপনার নিজের কাছে প্রশ্ন রাখুন, ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভু কি সত্যিই দোষী? তিনি উকিল পাবেন না কেন? বাংলাদেশের গণতন্ত্র কোথায়? নমস্কার, সবাই ভালো থাকবেন।